There is some confusion regarding the exact number of articles in the Indian Constitution. আমরা কনস্টিটিউশনে সার্চ করতে গিয়ে দেখছি কোথাও 48টা দেওয়া রয়েছে 400 এবং কোথাও 70টা, তাই না? কেন, কি জন্য দেওয়া রয়েছে, চলো সেটা জানা যাক। নাম্বার অফ আর্টিকেলস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে আমাদের কনস্টিটিউশনে কটা আর্টিকেল ছিল অরিজিনালি, মানে যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন শুরু হয়েছিল তখন 1950 সালে 1950 দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাড 395 আর্টিকেলস অ্যান্ড 22 পার্টস। তাহলে কি যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন 395টা আর্টিকেল ছিল এবং 22টা পার্ট ছিল। বর্তমানে currently the total number of articles is 470 divided into 25 parts after various amendment। তাহলে কি বলছে, বর্তমানে আমাদের আর্টিকেল কত, 470টা, আর কটা পার্ট, 25টা পার্ট, তাই তো? আফটার ভেরিয়াস অ্যামেন্ডমেন্টের পরে, ঠিক আছে, অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপরে আমাদের কত, 470টা আর্টিকেল এবং 25টা পার্ট। However, in official government sources, the Constitution is often cited as having 448 articles because some articles have been repealed and renumbered. হ্যাঁ, বলছে কি যে তবে সরকারি সূত্র অনুযায়ী সংবিধানে 448টি অনুচ্ছেদ রয়েছে বলে গণ্য করা হয়, কারণ কিছু অনুচ্ছেদ বাতিল এবং পুনর্গঠিত হয়েছে, তার জন্য কটা অফিসিয়ালি কটা 448টা আর্টিকেল। কিন্তু এই সব যদি ধরা হয় যে যেগুলো বাতিল হয়েছে এবং এই সব দিয়ে মোট 470টা, কিন্তু অফিসিয়ালি 448টা আর্টিকেল। The Constitution of India, Bare Act published by the Government of India often counts only the active article 448। তাহলে কি বলছে, ভারতীয় সংবিধানে বেয়ার অ্যাক্ট সরকার কর্তৃক প্রকাশিত হওয়ার পর তখন থেকে যেগুলো সক্রিয়, মানে যেগুলো অ্যাক্টিভ রয়েছে, এখনো চলছে, সেগুলোকেই কাউন্ট করা হয়, 448টা গণনা করা হয়েছে। কিন্তু যেগুলো বাতিল, যেগুলো হয়ে গেছে, সেগুলোকে যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের 470টা হবে। কিন্তু এই যে বেয়ার অ্যাক্টটা করা হয়েছিল, সরকার দ্বারা প্রকাশিত করা হয়েছিল, তারপর থেকে সেটাকে সেই যেগুলো বাতিল হয়েছে সেগুলোকে কাউন্ট করা হয় না। However, if we count all articles including repealed ones and inserted provision, the total reaches 470। তবে যদি আমরা সমস্ত অনুচ্ছেদ গণনা করি যার মধ্যে বাতিল ও যুক্ত অনুচ্ছেদও অন্তর্ভুক্ত থাকে, তাহলে মোট সংখ্যা হচ্ছে 470-এ পৌঁছায়। তাহলে কি বলছে, আমরা যদি যেগুলো বাতিল হয়েছে এবং যেগুলো যুক্ত হয়েছে সব যদি একসাথে কাউন্ট করি তাহলে আমাদের 470টা, কিন্তু গভর্নমেন্টের অফিসিয়াল অনুযায়ী আমাদের 448টা আর্টিকেল। আশা করি পুরো ক্লিয়ার, পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ওকে।